যে বিহারে আমরা দেখলাম যে আপনি তথ্য দিচ্ছেন টোটাল ভোটার হচ্ছে 7,42,00,000। আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, নির্বাচন কমিশনকে জবাব চাইতে হবে, তার কাছ থেকে জবাব আপনাকেই দিতে হবে। যতটুকু খবর পাচ্ছি আমরা, বিহারে 7,42,00,000 ভোটার, আর খোঁজে নিয়ে দেখছি বিহারে ভোট দিয়েছে, বিহারে ভোটের সংখ্যা 7,45,00,000। তো 3 লক্ষ কোথা থেকে আসলো? শুধু 3 লক্ষ বেশি নয়, আর একটা বড় চুরি হয়েছে এখানে। যে অভিযোগটা এসছে, বিহারে 100 জনের মধ্যে মানে টোটাল ভোটারে 66.67 66.67% ভোট ভুল হয়েছে, পড়েছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? 7,42,00,000 ভোটার ভোট দিয়েছে 7,45,00,000, আর ওরা তথ্য দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে, পোল হয়েছে 66.67, মানে প্রায় 2.5 কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে। তাহলে এই 2.5 কোটি ভোটার কোথা থেকে আসলো? কোন কবর থেকে উঠলো? কোন শ্মশান থেকে উঠলো? কোথা থেকে আসলো? এর জবাব কিন্তু আমরা কি করব? আমরা যেমন আমাদের ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি, তার সাথে সাথে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে, ভারতের নির্বাচন কমিশন, তার কাছ থেকেও আমরা চাইব এর জবাব আপনাকে দিতে হবে। কারণ আপনাকে আমরা রেখেছি সংবিধানের আর্টিকেল 324কে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের পাওয়ার, সেই পাওয়ারের তালে মিসইউজ হচ্ছে, পাওয়ারের ভুল ব্যবহার করা হচ্ছে। যেমন আপনাদের বলছি যে মাস্টারের যদি কোনো ভোটারের, মাস্টার কাকে বলছি? নির্বাচন কমিশনকে, না নির্বাচন কমিশন, আর ছাত্র ভোটার আমরা বলছি। মাস্টার কোশ্চেন পাঠিয়েছে, আমরা বাধ্য ছেলের মতো উত্তর দিলাম, তো যার উত্তর নেই এখানে উত্তর ছেড়ে দিলাম। কিন্তু মাস্টার যদি আমার উত্তরপত্র নিয়ে ছেড়কারি করে, মাস্টার যদি দু চোখে দেখে, রবিউলকে একটা চোখে দেখছে আর নৌসাদকে আলাদা চোখে দেখছে, রাইনুরকে একটা চোখে দেখছে আর তৌফিককে আলাদা চোখে দেখছে, তাহলে কি হবে? ছেড়ে কথা বলা হবে না, কারণ উত্তরপত্রের কপি আমার কাছে আছে। তখন তো আমি চ্যালেঞ্জে যাব যে আমিও সঠিক উত্তর দিয়েছি, রবিউলও সঠিক উত্তর দিয়েছে, 10-এ রবিউলকে আপনি 10 দিলেন, আর 10-এ আমাকে কেন 2 দিলেন? এর জন্য, বা 10-এ আপনি আমাকে খাতা কেটে দিলেন। তার মানে কোনো বৈধ ভোটারের যদি অবৈধ পন্থা অবলম্বন করে, রাজনৈতিক চক্করে পড়ে, রাজনৈতিক কচলাকচলিতে যদি কোনো একটা বৈধ ভোটারের নাম কাটা যায়, কোনো ভাঙড়ের যে কোনো, সে তৃণমূলের নেতা হতে পারে, তৃণমূলের সমর্থক হতে পারে, ভাঙড়ের বিজেপিকে সে ভালোবেসে ভোট দিয়েছে, আইএসএফ এর চরম বিরুদ্ধে হোক বা আইএসএফ এর সমর্থক হোক, ভাঙড়ের যে কেউ হোক, ভাঙড়ের কোনো একটা ভোটারের যদি বৈধ ভোটারের নাম কাটে মাস্টার, তাহলে এই মাস্টারের বিরুদ্ধে ভাঙড়ের বিধায়ক সুপ্রিম কোর্টে মামলা করবে, ছেড়ে কথা বলবে না। জানিয়ে যায় আপনাদের শ্রদ্ধেয় বড় ভাইজানের নাম কি? একটু জোরে বলুন, একটু জোরে বলুন, আপনার বড় ভাইজানের নাম কি গো? বড় ভাইজান আমাকে বলে দিয়েছে, ঠিক যেভাবে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছিস, ঠিক যেভাবে ওবিসি সংরক্ষণ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিস, সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, সেই আইনকে চ্যালেঞ্জ করে যেভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিস, তুই তৈরি হ, উকিলদের সাথে কথা বল। যদি একটা পশ্চিমবাংলার, সে আমার নমশূদ্র হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, আমার খ্রিস্টান হতে পারে, ঝাড়গ্রামের মানুষ হতে পারে, আপনার ফুরফুরা শরীফের মানুষ হতে পারে, ঠাকুরবাড়ির মানুষ হতে পারে, পশ্চিম ভাঙড় তো আছেই ওর মধ্যে, পশ্চিম বাংলার কোনো একটা মানুষের যদি বৈধ ভোটারের নাম কাটে, তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। সেই নির্দেশনা আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। ভয় পাওয়ার কিছু আছে? তাহলে আপনার নাম নিয়ে ভয় পাবেন না, কাগজটা রেডি রাখবেন। কিন্তু আমি আজকের দিনে আপনারা বলুন একটা কথা, আতঙ্কিত কোন জায়গায় হচ্ছেন? এই জায়গায় নামের বানান আর এই জায়গায় নামের বানান নেই, 4টে ডকুমেন্টসের 4টে নামের বানান। ভয় লাগছে তো একটু? 2019 সাল থেকে, সিএস সময় থেকে
আপনাদের কাছ থেকে আমরা দু ভাই গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি, আমরা শুনবো বাবু, তোমার কথা শুনবো, তোমার কথা শোনার জন্যই তো এসেছি আমি এখানে, ওই জন্য কাছে এসে গেছি। তোমার বড় প্রোগ্রাম করে নয়, ছোট প্রোগ্রাম করে তোমার কাছে এসেছি। তো বড় ভাইজান আমরা কি বলেছিলাম, যে ডকুমেন্টসের নামের বানানগুলো ঠিক করে নাও। হয়েছে? জন্ম তারিখ আধার কার্ডে এক, ভোটার কার্ডে আলাদা, ভোটার কার্ডে আছে তো প্যান কার্ডে আলাদা। স্বামীর নাম মোল্লা মোকরম, তো মোকরম মোল্লা, বা শুধু মোকরম আছে, মানে যত রকম ডকুমেন্টস তত রকম। তো এগুলোকে ঠিক করতে হবে তো ভাই। আজকে আমাদের কথার ভ্যালুটা বুঝতে পারছিলেন তো? বুঝতে পারছেন যে ভাইজানরা কেন বলেছিল যে কাগজ ঠিক করো, কাগজ ঠিক করো, কাগজ ঠিক করো, বানান ঠিক করো, বানান ঠিক করো, ভয় পেও না, বানানগুলো ঠিক করো। আজকে দেখুন আমি কি বলেছিলাম, এসআইআর যদি বাঘ হয় তাকে আমরা বন্দি করব। আপনি বলেন যে কোশ্চেনগুলো আছে উত্তরগুলো তো আপনি দিতে পারছেন কি পাচ্ছেন না? সব উত্তর দিতে পারছেন, কিন্তু কি হচ্ছে এখানে বাপের নাম যদি এখানে যদি বাপের নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী হয়, আর আমার আধার কার্ডে আকবর আলী মোহাম্মদ সিদ্দিকী হয়ে গেছে। তাহলে এটা ভয় লাগছে আমাকে, ওই ভয়টাও কেউ পাবেন না। খলিশানিতে, হাওড়া জেলা খলিশানিতে একটা 30 বছরের আপনার আমার মতো বয়সী ছেলে সুসাইড করেছে। কেন জানেন? ওর আব্বার নাম আম্মার নাম 2002-এর ভোটার লিস্টে অলরেডি আছে, 2002-এর ভোটার লিস্টে আছে, কিন্তু এমনভাবে বিজেপি আর তৃণমূল বাংলার মানুষকে বোকা বানাচ্ছে, ভয় দেখাচ্ছে, দুই দল মিলে ভয় দেখাচ্ছে। ওর একটু পদবিটা ভুল ছিল, সুসাইড করে নিয়েছে। কেন ভাই? লড়ে নিতে হবে তো। তাই আপনাদের বলবো 7 তারিখে খসড়া লিস্ট বার হবে। কিসের? ডিসেম্বরের 7 তারিখে। আমি ঘটনাচক্রে বললাম ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে খসড়া লিস্টে আসাদুলের নাম আসেনি। তো আসাদুল কি করবে? ঘাস মারা খেয়ে নেবে নাকি? তোমাদের তো ওইসব ফালতু জিনিস খায় আবার সব জায়গা, একদম ওসব নোংরামি। আরে আসাদুলের বিধায়কের নাম কি? বলো আসাদুলের বিধায়কের নাম কি? তো আসাদুলের কাজ কি হবে? ওর বিধায়ক এরকম মঞ্চ করে বড় বড় কথা বলে গিয়েছে। তাও আমি এত কথা বলছি যে আপনি এসে অনেক বড় বড় কথা বলেছিলেন, যে আপনি বুঝে নেবেন, আমার নাম আসেনে আপনি বুঝতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমি বুঝবো আসাদুলেরটা, আসাদুলকে চিন্তা করতে হবে না। আমি আপনারটা বুঝবো, আপনি আর আমি বিধায়ক, আপনি ভোট দিন আর না দিন, আপনি স্টেজে উঠে আমার চরম সমালোচনা করেন, তারপরেও বলছি আপনি ভাঙড়ের ভোটার, আপনি বলবেন যে আমি ভাঙড়ের ভোটার, আমার এই সমস্যা আছে, আমি আপনাকে পরিষেবা দিতে বাধ্য, এটা নিশ্চিন্তে আসবেন। আপনি তৃণমূল করেন তো আমার কোনো যায় আসে না। একটা আসাদুল তো আমার আইএসএফের নেতৃত্ব, আমি ধরছি তৃণমূলের কোনো একটি লোকের ভোটের লিস্টে নাম কাটা গেছে, এদের সাথে যদি অসুবিধা হয় কথা বলতে, দেখুন একটা নাম্বার দিয়েছি, ওই নাম্বারটা উড়িয়ে দিয়েছো। এই নাম্বারে আপনার লোকাল নেতৃত্বরা আছে, লোকাল যারা নেতৃত্বরা আছে ওটা আপনারা বলতে পারেন, বা আমি একটা নাম্বার দিচ্ছি, পোস্টারটা বার করো, 7478 নাম্বারটা মনে আছে? পোস্টারটা বার করো তো, একটা নাম্বার লিখে রাখো তোমরা সবাই। বলো তো যে তোমাদের ভাঙড়ের জন্য স্পেশাল যে নাম্বারটা ছেড়েছি, আমাকে বলো তো, একটু দেখে বলো, তারপর বলো 10 14 18, তাই তো? হ্যাঁ, আমি বলছি লিখে রাখুন, আপনারা লিখে রাখুন 7478101418, 7478101418। আপনাদের সবার ভালোবাসার বড় ভাইজান নির্দেশনাতে একটি স্পেশাল ভাঙড়ের নাম্বার ছাড়া হয়েছে। কারো কোনো সুবিধে অসুবিধার জন্য এখনই চলতে থাকবে, যতদিন না এসআইআর শেষ হচ্ছে ততদিন খোলা থাকবে, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা। এইটা মাথায় রাখবেন। দিনের বেলা হয়তো ফোন করলেও ফোনে পাবেন না, ফোন সুইচ অফ থাকতে পারে, ভয় পাবেন না। ফোন করবেন কখন? কাজ কাম মিটিয়ে নিলেন, মাগরিবের নামাজ হোক, বা যে আমার মা বোনেরা হিন্দু সমাজে আছে পুজো অর্চনা করে নিয়ে সন্ধ্যার পরে 6টা থেকে 9টা পর্যন্ত ফোন করুন। হয়তো আপনার নামটা কাটা গেছে, আমি ধরছি, কাটবে না, যে কাটবে তার অবস্থা খারাপ হবে, এটা মাথায় রাখুন। ধরে নিলাম, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, কিচ্ছু করার চিন্তা নেই। 7 তারিখে পাবলিশড হয়েছে, সন্ধ্যে 6টার পরে ফোন করুন ওই নাম্বারে, যে ভাঙড়ের আমি অপর নম্বর বুথ থেকে বলছি, আমি ফর্ম ফিল আপ করেছিলাম, আমার নাম কাটা গেছে। আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, 9টার মধ্যে না হলেও তারপরের দিনের মধ্যে আপনার বাড়িতে আপনাকে আসতে হবে না, আপনার বাড়িতে আপনি যে ফোন করছেন
আমার প্রতিনিধি পৌঁছে যাবে, আপনার কাগজ নেবে, অরিজিনাল কাগজের একটা ছবি তুলবে, পরের কি ফর্মুলা কি করতে হবে না করতে হবে ওই দিনের মধ্যে, মানে 7 তারিখে আপনার নাম লিস্ট বেরিয়েছে, হয়তো নামের লিস্টে নাম নেই ধরছি আমি, তাহলে 8 তারিখের মধ্যে আপনাকে আমি টোটাল রেডি করে দেবো। এই কথা এখানে দিয়ে যাচ্ছি কিভাবে এটাকে লড়াই করতে হবে। আর আপনার পাশে কে থাকবে? আপনার বিধায়ক থাকবে। কোনো ভয়ের কারণ আছে? নাম আসেনি বলে গিয়ে ওর নামের বানান ছিল বলে গলায় দড়ি, ভুল ছিল বলে টাইটেল গলায় দড়ি দিয়ে ফেলেছে, ভুল কাজ করবেন না। আবারও বলছি, একটুখানি বোঝার জন্য বলছি, 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, চিন্তা করবেন না, রাস্তা আছে, ওষুধ দিয়ে যাচ্ছি, ওষুধ আমি বলে গিয়েছি। ওই আতঙ্কিত হয়ে ভুল পদক্ষেপ কেউ নেবেন না। আর ভোটার লিস্টের নাম ওঠার সাথে নাগরিকত্বের কোনো নাই, এটা ভুল করে ফেলছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের অধিকার নাই আপনার নাগরিকত্ব যাচাই করার। ইনার কাজটা কি, এই বডিটার কাজ কি? একটা বডির কাজ হচ্ছে 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টে নাম তুলে দাও, 6 নম্বর ফর্ম ফিল আপ করে। মারা গেছে, 7 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার লিস্টে নাম কেটে দাও। শিফটেড হয়েছে বা জায়গা চেঞ্জ করেছে, নামের বানান ভুল আছে, কারেকশন ফর্ম নাম্বার 8 দাও, ঠিক করে নাও। আর নির্বাচনগুলোকে সুষ্ঠুতার সাথে কন্ডাক্ট করো। তারপরে যেটা রিসেন্ট যেটা হয়েছে, আমার তো মনে হয় বিহারে যারা কন্টেস্ট করেছে তারা সুপ্রিম কোর্টে যাবে। যে দুর্নীতি ধরা পড়েছে আমার মনে হচ্ছে তারা যাওয়াটাই দরকার। যে এত বড় ঘাপলা, যে 2.5 কোটি 2 কোটি 30 লক্ষ মতো ভোটার, 2 কোটি 30 লক্ষ ভোটার খাতায় কলমে কোথা থেকে আসলো প্রমাণ করাতে হবে তো। সুতরাং ভয় পাওয়ার দরকার নেই। এবার আমার বক্তব্য এখানে শেষ করেছি। কারো কোনো প্রশ্ন আছে? বলো কি কোশ্চেন আছে বলো না, দেখবো কোশ্চেন কারো আছে কি? কোশ্চেন কারণে এবার আমাদের যারা আছে তারা টেবিলে গিয়ে বসুন, ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপের পরে আমি কটা বাজে গো? আমি এখান থেকে কোথায় যাবো এখান থেকে? দাঁড়াও না বাবা, শুনবার জন্য আছে। বলো এখানে পরেটা কোথায় যাবো? নামাজের ব্যাপারটা কোথায় রেখেছো? কোথাটায়? এখানেই ব্যবস্থা আছে। আমি এখানে আধ ঘন্টা আছি, যারা ফিল আপ করছে আমাকে প্রয়োজনে দেখিয়ে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? এটা বন্ধ করতে হবে না, থাক, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও ভাই, এগুলো সরিয়ে নাও তো, গাড়িতে তুলে নাও, একটু করে খোঁজ করি। সামনে 4টে চেয়ার দিয়ে দাও তো। দাঁড়াও বাবা, আমার সব শুনবো, একটুখানি টাইম দাও। এই ফর্মটা কার আছে? যাও রেখে দাও। সবার সামনে 4টে দাও, সামনে 4টে চেয়ার দাও তো, সব সামনে, পিছনে কেউ না, কই নিদা নিয়ে আয়েগা। এই সামনে 4-5টা চেয়ার দাও, এগুলো সরে যাও, সব চেয়ারগুলো সামনে নিয়ে চলে আসো। বসো মা, আমার শুনবো। চেয়ারে বসো, চেয়ারে পরস্পর চেয়ারে বসো, চেয়ার দাও। বাচ্চা বাবু বাবা সরে আসো। চেয়ারগুলো দিয়ে দাও, চেয়ারগুলো দিয়ে দাও। আর ফর্ম ফিল আপের কাজ শুরু করে দাও, পরস্পর এরকম চেয়ারে লাইন দিয়ে আসবে, একজন করে উঠবে, একজন করে পিছনে করো। চেয়ারে বসো বাবু, মা চেয়ারে না বসলে হবে না কিন্তু, আমি নেবো না, লাইন বাই লাইন। মাকে চেয়ার দাও। আর নালে মহিলাদের জন্য এখানে 4টে চেয়ার দিয়ে দাও আলাদা। মহিলাদের, আরে বাবা, এটা চেয়ার দিতে পারে না, ওরা ডিমের মাথা। মা বসো, সব নেতা হয়ে বসে আছে, মা বসো তো, এখানে বসো, ডিমের মাথা। মা বসো এখানে। এখানে 4টে মহিলাদের সিট, এই 3টে মহিলাদের সিট আছে, মহিলারা এখানে বসবে। চেয়ার দিতে পারে না, সবাইকে অর্ডার করছে। এই সব পিছন দিক থেকে হাঁটাও।